রাজ্যসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার প্রার্থী হচ্ছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। বিজেপির সঙ্গে তার সম্পর্ক 3 দশকেরও বেশি পুরনো। ছাত্রজীবন থেকে আরএসএস এর সঙ্গে যুক্ত ছিলেন রাহুল সিনহা। 1980 সালে বিজেপির সদস্য হন। এরপর প্রায় 9 বার বিধানসভা ও লোকসভায় ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই পরাজিত হয়েছেন। শেষবার 2021 সালে বিধানসভা ভোটে হাবড়া থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন তিনি। এছাড়া 2009 থেকে 2016 7 বছর রাজ্য বিজেপির সভাপতির দায়িত্বে ছিলেন। দীর্ঘদিন বিজেপির জাতীয় সম্পাদকের দায়িত্বও সামলেছেন। এবার তাকে রাজ্যসভার প্রার্থী করল বিজেপি। রাজ্যসভার ভোটে কোনো প্রার্থীর জিততে 50 জন বিধায়কের সমর্থন প্রয়োজন। বিধানসভায় বর্তমানে তৃণমূলের 220 জন বিধায়ক রয়েছেন। ফলে রাজ্যসভার 4 আসনে তৃণমূল প্রার্থীদের জয় নিশ্চিত। বর্তমানে বিজেপির বিধায়ক সংখ্যা 65। ফলে বিজেপির তরফে এক প্রার্থীর জয় প্রায় নিশ্চিত। সেই আসনের জন্য প্রাক্তন রাজ্য সভাপতিকে বেছে নিল বিজেপি। তৃণমূলকে ঘাড়ে করে আমরা তুলে আমরা নিজেদের সর্বনাশ নিজেরা করেছি। এই রাহুল সিনহার জন্য প্রাণ পেয়েছে। বিজেপির জন্য বলছি না, এই রাহুল সিনহার জন্য 26 দিনের ওই যাত্রা ওখানেই শেষ হয়ে যেত। অটল বিহারী বাজপেয়ীর বিজেপি আর আজকের বিজেপি এক নয়। তাই জন্যই আপনার দলের কম্পালশনে আপনি এসেছিলেন, কারণ আপনার মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার ছিল। যদি সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকতেন, না সত্যব্রত মুখার্জি, জলু মুখার্জি তিনি কৃষ্ণনগর থেকে জিততেন, না দমদম থেকে তপন শিকদার জিতে মন্ত্রী হতেন। দুর্ভাগ্য এটাই যে আজকে যে বিজেপি, সেই বিজেপি আর অটলজির বিজেপির মধ্যে আকাশ পাতাল তফাৎ। এই বিজেপি বুলডোজ করতে চায় গণতন্ত্রকে। অটল বিহারী বিজেপিও হিন্দুত্বের কথা বলতো, কিন্তু তারা সংবিধানকে এভাবে প্রকাশ্যে খুন করতে চায়। অনেকেই বলছেন ছাত্রজীবন থেকে দলের জন্য নিরলস পরিশ্রম, বারবার হারের মুখ দেখেও মাটি কামড়ে পড়ে থাকা। দিল্লির রাজনীতিতে পাঠিয়ে রাহুল সিনহাকে সেই নিষ্ঠারী পুরস্কার দিল বিজেপি। 16 মার্চ পশ্চিমবঙ্গের 5টি আসন সহ দেশের মোট 37টি রাজ্যসভার আসনে ভোট হবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের আরও 9টি আসনের জন্য এদিন প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। বিহার থেকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে সদ্য সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পাওয়া নীতিন নবীনকে। বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়ে গেছে। রাজ্যে জোর কদমে চলছে ভোটের প্রস্তুতি। সূত্রে খবর 15 অথবা 16 মার্চ ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। নজিরবিহীনভাবে তার অনেক আগেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 240 কোম্পানি বাহিনী এসেছে পশ্চিমবঙ্গে। জেলায় জেলায় চলছে রুট মার্চ। এরই মধ্যে এবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে কড়া নির্দেশিকা দেওয়া হলো নির্বাচন কমিশনের তরফে। কেন্দ্রীয় বাহিনী যেন কারো আতিথেয়তা না নেয়, তাদের নিয়ে কোনো অভিযোগ বরদাস্ত করা হবে না, স্পষ্ট করে জানিয়ে দিল কমিশন। একই সঙ্গে এবার বুথে বুথে নজরদারি আরও করা হচ্ছে কমিশনের তরফে। প্রতিটি বুথের ভিতরে তো বটেই, বুথের বাইরেও সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বডি ক্যামেরা দেওয়ার কথাও আগে জানানো হয়েছিল। সেন্ট্রাল ফোর্সে দেখো এমনি সেন্ট্রাল ফোর্স এসছে ল অর্ডার এখন অ্যাসিস্ট করার জন্য, প্লাস আছে ইলেকশন জন্য। ওরা এরিয়া যাবে, চিনবে, পেট্রোলিং করবে। হ্যাঁ, ওদের গাড়ির মধ্যে জিপিএস থাকবে। ও তারপরে সেন্ট্রাল অবজার্ভার বলেছেন বডি ক্যাম থাকবে। তো এটা যেটা আছে এদের ভালোই, কোথায় কি ঘুরছেন না ঘুরছেন রোজ সব আমাদের কাছে ফিডব্যাক থাকবে। বুথের ভিতরে হোক বা বাইরে, গন্ডগোল দেখা মাত্র ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। এছাড়াও বুথের বাইরে থেকে পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন মাইক্রো অবজারভাররা। গতবার তো 950 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এনেছিল। দিনের শেষে ভোট তো বাহিনী দেবে না, ভোট দেবে বাংলার মানুষ। বাংলার মানুষ ভোট দিয়েছে বলেই বারংবার বিজেপি প্রত্যাখ্যাত হয়েছে। আর বলতে হচ্ছে কেন যে কেন্দ্রীয় বাহিনী যাতে কারোর আতিথেয়তা গ্রহণ না করে? তার মানে কি কেন্দ্রীয় বাহিনীর ওপর সংশয় প্রকাশ করছে যে কেন্দ্রীয় বাহিনী এসে এখানে আতিথেয়তা গ্রহণ করে কেন্দ্রীয় বাহিনী ম্যানিপুলেট হয়ে যায়? তাহলে তো ভয়ঙ্কর। তাহলে তো অবিলম্বে সবার আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পদত্যাগ করতে বলা উচিত। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে তথাকথিত জঙ্গল রাজত্ব হিসেবে যাদেরকে চিহ্নিত করা হতো, সেখানেও রাজনীতি যখন হিংসামুক্ত হয়েছে, রক্তমুক্ত হয়েছে, তখন পশ্চিমবঙ্গের রাজনীতি এর থেকে বাইরে আসতে পারেনি। ফলে স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তগুলো স্বাগত জানানো শুধু নয়, এটাকে কার্যকরী করতে হবে। নির্বাচন কমিশনের নজরে থাকছেন ইআরও, এইআরওরাও। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর 60 লক্ষ ভোটারের নিষ্পত্তি না হওয়া নিয়ে উঠছে প্রশ্ন। সূত্রে খবর, এবার কেস টু কেস তুলে নির্বাচন কমিশনের রিপোর্ট পাঠানো হয়েছে সিও দপ্তরের তরফে। একাধিক অসঙ্গতির কথা তুলে ধরা হয়েছে সেই রিপোর্টে। যেমন তুলে ধরা হয়েছে জনৈক রহমান নামে এক ভোটারের নাম, যার ক্ষেত্রে দেখা যাচ্ছে 7 প্রজন্ম ধরে একই ঠিকানায় বাস করছে তার পরিবার, একই বুথে ভোটও দিচ্ছে, অথচ তার নাম বিবেচনাধীন হিসেবে দেখানো হয়েছে। দেখা গেছে তিনি শুনানিতে হাজিরা দিয়ে নথি দিলেও তা আপলোডই করা হয়নি। এই পরিস্থিতিতে পর্যবেক্ষকদের তরফে প্রশ্ন তোলা হয়েছে, কেন ইআরও, এইআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না? ইআরও, এইআরওদের ভূমিকার পাশাপাশি রাজ্যে বুথ প্রস্তুতি নিয়েও অসন্তুষ্ট নির্বাচন কমিশন।
কোনো বুথে নেই জলের ব্যবস্থা, আবার কোনো বুথে নেই বিদ্যুৎ সংযোগ। ভোটারদের ডেকে আনা হয়নি হিয়ারিং এর জন্য, ইচ্ছাকৃতভাবে মৃত ভোটারকে জীবিত করে রেখেছে। অতএব আমরা ইলেকশন কমিশনের কাছে ইতিমধ্যেই দাবি করেছি যে কি কয়েকজনের বিরুদ্ধে যেমন এফআইআর জারি হয়েছে, এই যে যারা এই কাণ্ডের সাথে যুক্ত, যারা এইভাবে বিষয়টাকে ডিলে করেছে, সরকারি কাজে হস্তক্ষেপ, রাষ্ট্রীয় কাজে বাধা দিয়েছে, তাদের বিরুদ্ধে এফআইআর, গ্রেপ্তার এবং চাকরি ছেদের মতো কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ইলেকশন কমিশনের কাছে আমরা দাবি জানিয়েছি। লজিক্যাল ডিসক্রিপেন্সি এটা কি করে হতে পারে? কে ব্যানার্জিতে কার বাবা জের পরে ডবলই লিখেছেন আর কে জের পরে আই লেখে, কার নামের মাঝে কুমার আছে কার নামের মাঝে কুমার নেই, এগুলো যদি এইভাবে ভিত্তিতে লোককে হ্যারাস করা হয়, তো ফলে নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া তিনি তো যারা তার পরের ধাপের যারা কর্মী, যাদেরকে সরাসরি মানুষের সঙ্গে কাজ করতে হচ্ছে, পাড়ায় কাজ করতে হচ্ছে, বিএলওদের ডোর টু ডোর কাজ করতে হচ্ছে, তাদের এরা বিপদে ফেলে দিচ্ছেন। তার কারণে এটা বোঝা যাচ্ছে বিজেপির নির্দেশে যেন তেন প্রকারে নাম কাটার খেলা চলছে। সুপ্রিম কোর্টের নির্দেশে বিবেচনাধীন প্রায় 60 লক্ষ ভোটারের নথি যাচাই করে দেখছেন হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা। নির্বাচন কমিশন সূত্রে খবর, রবিবার রাত পর্যন্ত 3.5 লক্ষ নথি যাচাইয়ের কাজ শেষ হয়েছে। যাচাই হওয়া আবেদনের মধ্যে 75% নামই থাকছে বলে খবর কমিশন সূত্রে। বাকি আবেদনের দ্রুত নিষ্পত্তি করতে ঝাড়খণ্ড থেকে 100 জন এবং ওড়িশা থেকে 100 জন করে মোট 200 জন জুডিশিয়াল অফিসার আসছেন পশ্চিমবঙ্গে। শুক্রবার তাদের রাজ্যে আসার কথা। রুমা পাল, উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.